জয় তারা, জয় জয় তার, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আর প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। কালীকথা আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি। এটি একটি সাধুর গল্প। আর এই সাধুটি হিন্দি ভাষী, মানে হিন্দি ভাষাতে একটু কথা বলে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গল্পটি যেভাবে বলেছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। তো গল্পটি শুনবার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো এবং কমেন্ট করতে ভুলো না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মানে এই গল্পটির মধ্যে আমি যে গল্পটি পেয়েছি তার এই অমৃত কথা গল্পের বইটা থেকে, তার মধ্যে এটি হলো উল্টা সমঝালি রাম। গল্পটির নাম হচ্ছে উল্টা সমঝালি রাম। তো ঠাকুর তার শিষ্যদেরকে বলছে গল্পটি, আচ্ছা শোনো, তোমাদের একটি গল্প বলি। গল্পটা হলো এরকম: এক সাধু তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন। কাশী, অযোধ্যা, মথুরা, বৃন্দাবন সব তীর্থ ঘুরে ঘুরে সাধু ক্লান্ত হয়ে পড়লেন। একে সাধুর বয়সও হয়েছে, তার উপর লোটা কম্বলের বোঝা কমও নয়। তখন সাধু মনে হলো যদি তিনি একটি ছোট্ট ঘোড়া পেতেন তার বেশ হতো। মালপত্র ঘোড়ার ওপর দিতেন আর নিজে তার ওপর চড়ে যেতেন। সাধু তখন রামের কাছে প্রার্থনা করতে লাগলেন, একটু টাট্টু দিলা দে রাম, একটু টাট্টু দিলা দে। ইসকা মতলব, মানে এর মানে, হে রাম আমায় একটা ঘোড়া দাও, হে রাম আমায় একটা ঘোড়া দাও। সাধু রাস্তা দিয়ে যাচ্ছেন আর এই প্রার্থনাই করছেন। সে অনেক দিনের কথা, তখন দেশে রেলগাড়িও আসেনি আর ইংরেজরাও আসেনি। মুসলমান বাদশারা এ দেশের ছিল তখন রাজা। সাধু যে পথ দিয়ে যাচ্ছিলেন সে পথে একদল সিপাই যাচ্ছিল ঘোড়ায় চড়ে। যেতে যেতে একটি ঘোড়ার বাচ্চাও হয়ে গেল। কি করা যায়? সিপাহীদের আবার কোথাও থামবারও উপায় নাই। ছোট্ট বাচ্চা তো, আর কত দূর হেঁটে যেতে পারে সে? তখন তার কথা একটু ভেবে এদিক ওদিক খুঁজতে লাগলো সিপাহীর দলেরা, যে বাচ্চাটাকে সিপাহীদের পিছু পিছু বয়ে নিয়ে যাবে। খুঁজতে খুঁজতে সিপাহীরা দেখতে পেল পথে একটা লোক। একটু টাট্টু দিলা দে রাম, একটু টাট্টু দিলা দে, এই চিৎকার করেই যাচ্ছে। সিপাহীরা তাকে ধরে আনলে আর জোর করে তার কোলে ঘোড়ার বাচ্চা চাপিয়ে দিয়ে বললে, চলো আমাদের সঙ্গে। সিপাহীরা ঘোড়ায় চড়ে বসেছে। তাদের পেছনে সাধুটি নিজের মালপত্রের ওপর ঘোড়ার বাচ্চাকে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। চলতে দেরি হলেই সিপাহীরা তাড়া দিয়ে উঠছে। যেতে যেতে সাধুর ভারী দুঃখ হলো এবং সে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, হে রাম উল্টা সমঝালি রাম, উল্টা সমঝালি। রাম তার কথা যে উল্টো বুঝেছে তাই সে বলছে, রাম আমার কথা তুই উল্টো বুঝলি, আমার কথা তুই উল্টো বুঝলি। তো গল্পটি কি বোঝাতে চাইলো আলটিমেটলি সেটা হলো যে আমরা অনেক সময় যেটা চাই সেটা পাই না, কারণ আমরা যে খাটছি, অনেক সময় যে পরিশ্রম করছি, পরিশ্রমের ফলে যেটা আমরা চাই সেটা অনেক সময় পাই না। তার কারণ ভগবান আমাদেরকে পরীক্ষা নেয়।
সে পরীক্ষায় যদি পাশ না হতে পারি তখনই এরকমই হয় আমাদের সঙ্গে। তো আজকের গল্পটি কেমন লাগলো? যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের এই গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো। জয় তারা, জয় জয় তারা, জয় তারা।